সেম জায়গায় যেখানে আমরা টেন্ট করেছিলাম কালকে রাতে। আর ইয়ে ভাইয়া भी थे। আমাদের বাইক দুটো প্যাকিং হয়ে গেছে, টেন্ট দুটো উঠে গেছে, নদীর জল নোংরাও হয়ে গেছে, জানি না কেন, কালকে পরিষ্কার ছিল। তো আমরা যেখানে টেন্ট করেছিলাম দেখেছো কতটা পরিষ্কার করে দিয়েছি আমরা, কোনো নোংরা রাখি না। তোমরাও যারা টেন্ট করে থাকবে চেষ্টা করবে যেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে আমরা যাওয়ার পরে অন্য কেউ এলেও যেন কেউ বিরক্ত না হয়, তাই না? তো চলো এখান থেকে বেরোই, এখন বাজে 9টা, আর আজকে অনেক দূর জার্নি আছে। এখান থেকে হাঁটলে 40 কিলোমিটার। সকাল সকাল কি সুন্দর সিনারি, মনটা ভালো হয়ে গেল। মনে হচ্ছে এটা লাদাখ, মনে হচ্ছে থর মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি রাজস্থানে। মনে হচ্ছে এগুলো সব বালিয়াড়ি। এই দেখো দেখো, এই দেখো, এগুলো দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, উপরে বরফ, নিচে বালিয়াড়ি, মাঝখান দিয়ে রাস্তা। সত্যি হেভি লাগছে, হেভি। বালিয়াড়ির মধ্য দিয়ে আবার নদী গেছে, এখানে আবার ছোট ছোট গাছ হয়েছে। একই স্টিকার কতগুলো মারিয়েছে। এই দেখ, শিফট গিয়ার্স না, গিয়ার শিফট। তো এই আর্মির ক্যাফেতে আমরা ছিলাম, মিল্কি ওয়ে ক্যাফের নাম। এই হচ্ছে ক্যাফে। এখানে বাথরুমের ফেসিলিটিও খুব ভালো আছে লেডিসদের জন্য। তো হানলে যেতে 1 কিলোমিটার আগে এটা পড়ে, এটা প্রেফার করতে পারো। এখানটায় খাওয়ার দাওয়ার খুবই রিজনেবল প্রাইস, মানে যেটা হয় না পাহাড়ে ওভার প্রাইসড হয়, এখানে সেটা নয়, এটা খুবই রিজনেবল। মেডিকেল অক্সিজেন ফেসিলিটিও এখানে বেরোলে, আমাদের বাইক এখানে দাঁড়ানো আছে। তো এখন আমরা উমলিংলার জন্য এখান থেকে বেরাবো। তো এখন বাজে 11:30, আমরা হানলে থেকে বেরাচ্ছি। আমরা যাব ফটুলা রুট হয়ে, যেটা পড়ছে আমাদের লেফট সাইডে। ওয়ে টু উমলিংলা ভিয়া ফটুলা টপ, না ফটিলা, সরি ফটিলা টপ। আমরা এসেছি 18,124 ফুটে ফটিলা টপে। আমরা এখানে অ্যাডভেঞ্চার করবো বলে এসেছি। দেখতেই পাচ্ছ চারপাশে, এখানে একটা শিবের মন্দির করা আছে। একদম ওই পাহাড়গুলো লেভেলে হাইটে, এইগুলো এটা আরো উঁচু। তো ওয়ার্ল্ড 6 হাইয়েস্ট মোটরেবল পাস, 18,124 ফিট। আমি এখান থেকে নিচে নামবো, তারপরে উমলিংলার জন্য আবার উঠতে হবে উপরে। ফটিলা পাস কমপ্লিট করে এখন যাচ্ছি উমলিংলার দিকে। এটা কি লেখা আছে? স্মাইল টু স্মাইল। ওকে, লোকেশনটা খুব সুন্দর লাগছে আমাকে, এই জন্য আমি একটু আগে ওখানে বসেছিলাম 10 মিনিট। এত জোরে হাওয়া চলছে, এই আয়না দেখো, দেখো দেখো, দেখতে পাচ্ছ? এদিকে চলে আসছে। এই এই এদিকে থাক, এদিকে থাক, এই এই এদিকে থাক।
হ্যাঁ, এইটা আমি টাইট করার চেষ্টা করলাম, কিন্তু এটা রেঞ্জ দিয়ে টাইট করতে হবে, হাত দিয়ে হবে না। একটু আগে ছিল গেটওয়ে অফ উমলিংলা, সেখান থেকে কত কিলোমিটার ছিল জানি না, দেখিনি, খেয়াল করিনি, তবে 20-22 এরকম হওয়া উচিত। এটা দেখি সামনে যদি থাকে। একটু পিছনে একটা বোর্ড ছিল, তাতে লেখা আছে ইউ আর নাও দ্য হায়ার দ্যান এভারেস্ট বেস ক্যাম্প। এভারেস্ট বেস ক্যাম্পের থেকে বেশি উচ্চতায় আমরা চলে এসেছি। আমি এসেছি, ও এখনো আসেনি, চলে আসবে ও। উমলিংলার খুব কাছে উঠে এসেছি, তবে কত কাছে জানি না, সম্ভবত চলেই এসেছি। এখানে নাকি লোক বলে বাইক উঠে না। আমার স্পিড দেখেছো, 55-57, আরও বেরিয়ে যাবে। আমি এক্সেলেটার ছেড়ে ছেড়ে চালাচ্ছি, দেখো 60। আমাকে ব্রেক মারতে হয় আমার গাড়িতে, বুঝলে। লোক বলে নাকি তাদের গাড়ি উঠে না। ওইটা মনে উমলিংলা। থার্ড টাইম বিশ্রাম নিয়ে এসেছি। এর আগে নিয়ে, তার আগে এসেছিলাম আরেকজন দাদার বাইক নিয়ে, সেটা ছিল 125 সিসি। তো সেগুলোর ভিডিও নেই, তখন আমি ব্লগ করতাম না। তো প্রথমবার এসেছিলাম 2012-তে, তারপরে এলাম 2016-তে, তারপরে এলাম 2025-এ। তো শুধুমাত্র রাস্তাঘাট চেঞ্জ হয়েছে, একটু রাস্তা ইমপ্রুভ হয়েছে, বাকি তো জায়গা কীরকম আছে। এখানটায় এটা ছিল না, এগুলো ছিল না। ওখানে ফ্রি অক্সিজেন বলে ওটাও ছিল না ফার্স্টে, এখানটায় হয়েছে। তো সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আছি এখানে 8 ঘন্টা ধরে, তো আছি, কোনো প্রবলেম হচ্ছে না। আমার হাই অ্যালটিটিউডে কোনোদিন আজ পর্যন্ত কোনো অসুবিধাই হয়নি, কোনোদিন কোনো প্রিকশনই নিতে হয়নি। আমার শুধু পেট ভর্তি খাবার থাকলেই বা যেখানে নিয়ে যাবে, আমার একটু চিকেন দিয়ে দিলেই চলবে। তো গাড়ির অবস্থা খুবই খারাপ। হিমাচল স্মৃতি কমপ্লিট করার পর, তারপরে লে লাদাখ সব কমপ্লিট করার পর ওয়াশ হয়নি এখনো, নো প্রবলেম অ্যাট অল। তো এখান থেকে বেরাবো, এই সময় নয়, আজকে লের দিকে যতটা যাওয়া যেতে পারে যাওয়া যাবে। এসে পৌঁছেছি এখন উমলিংলা, যেটা হচ্ছে 19,024 ফিট। তো ব্যাপারটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড। আর
এরপরে এই যে রাস্তাটা গেছে এটা লাস্ট ভিলেজ আছে ডেমচক, 30 সামথিং কিলোমিটার হবে। এই যে বাইক সুন্দর পারফরমেন্স দিয়েছে, 4-5 নম্বর গিয়ারও লাফি লাফি উঠে চলে এসছে, কোনো প্রবলেম দেয়নি এখনো অবধি। আর এত দূর চলে এসছে প্রবলেম দেয়নি, আশা করছি আর কোনো প্রবলেম দেবেও না বাড়ি ফেরা অবধি। আর এখানে এটা কি করা আছে, মানে একটা কিছু লেখা আছে ভদ্র ভালোভাবে কারুর সহ্য হয় না, সব এখানে এসে ছাপড়ির মতো স্টিকার মারিয়ে দেয়। হ্যাঁ দেখো এটা কি লেখা আছে, আমাকে পড়ে দেখাও দেখি, এটা দেখতে পাবে? পড়তে পারবে না। এখানে খালি দেখা যাচ্ছে আই লাভ উনিলা, তাও আর্মি কিছু স্টিকার ছিঁড়ে দেয়। হ্যাঁ, আর এই যে আমার দাদা মিসিং গিয়ার্সের একটা ছবি খুঁজে পেয়েছি, দাদাকে এটা আমি ট্যাগ করব, দাদা তোমার ছবি খুঁজে পেয়েছি। লোক ছিঁড়ে দিয়েছে কিন্তু আছে, অল্প অল্প আছে। আর কার আছে? যারাই লাগায় তাদের ছিঁড়ে দেয় মনে হয়, থাকে না? যাই হোক, এই জন্যই আমি 3টা স্টিকার মারবো। ও এই জন্য তুমি 3টে স্টিকার, কোথায় কোথায়? বিভিন্ন এখানে একটা, আর আর কই আর মারাবি কি? হ্যাঁ। আচ্ছা ভর্তি করে দে, সবাই ছাপড়ি হয়ে যা, সবাই ছাপড়িগিরি কর। আর ছাপড়িগিরি নাই, এখানে এইটা কি লেখা আছে, চন্দননগর কয়েকটা। তোমার ছাপড়িগিরি মনে হতে হবে। না আমি বানাইও না এসব জিনিস। হ্যাঁ, একটা সুন্দর ভদ্রভাবে লেখা আছে, সেখানটাতে ঘেটে গ করে দিয়েছে। তোর ঘরে এসে তোর দরজায় আমার স্টিকার ফিকার মারি দিয়ে যাবো, তোর ভাল লাগবে তো? হ্যাঁ কি বলে, চলো আর বেশি কথা না বলে এখানে কয়েকটা ফটো নেবো, বেরিয়ে যাবো। এখানে তো দেখার কিছুই নেই, জাস্ট একটা পাস, নর্মালি একটা পাস, আর বেকার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই এখানে। তবে আমার এখানে কোনো অক্সিজেনও লাগেনি, কোনো ওষুধও খেতে হয়নি। যে রাস্তা দিয়ে এসছিলাম ফাটুলা টপ হয়ে, ফটিলা না ফাটুলা যাই হোক টপ হয়ে, ওই রাস্তা দিয়ে আসিনি, ওর অপোজিটের রাস্তাটা দিয়ে এসছি, মানে যেখান থেকে উমলিংলার গেটটা আছে তার ওই যে। কিন্তু সত্যি কি সুন্দর ল্যান্ডস্কেপ, এখান থেকে হানলে এবারে এখানে আমাদের ডিসাইড করতে হবে কি করা যায়। তবে কি সুন্দর ল্যান্ডস্কেপ, দারুণ। সিনেমেটিক শট। আমার মনে হয় না এই রাস্তা দিয়ে গাড়ি আসবে সেরকম। কোনো গাড়ি আসেনি বলে আমরা ডিসাইড করতে পারছি না যে কোন রাস্তাটা দিয়ে যাওয়া ঠিক হবে। এটা তো অনেক ঘুরে যাওয়া হবে, তবে ঠিক হবে। এবারে আমি ভাবছি ওইখানে গিয়ে দেখবো কন্ডিশনটা, একটু সন্দেহজনক হলে ক্যান্সেল। চল, গাড়িওয়ালা যখন বললো তারা লোকাল তো, কি বলিস? চল, গাড়িওয়ালা বললো তো ভালো রাস্তা, হ্যাঁ সব লোক যাতে চ দেখছি। হ্যাঁ তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটাই কোশ্চেন করতে চাই, কমেন্ট বক্সে প্লিজ জানাও, এই রকম রাস্তা যদি তোমরা দেখতে যে ওই ভিতর দিয়ে যেতে হবে, তোমরা কি যেতে? দেখো আমি তো যাব না, না ডিসাইড করে নিয়েছিলাম তো। তো এবারে একটা লোকাল গাড়ি এই দিয়ে গেল,
তো ও বললো যে রাস্তা ঠিক আছে, সবাই যায় এদিক দিয়ে, কোনো অসুবিধা নেই। চলো দেখা যাক কি কি অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে আজকে। কারণ আমার দেখে না সে কেমন যেন আগ্নেয়গিরি, মানে লাভা বেরানোর জায়গা। আর দেখো ভালো করে খেয়াল করে দেখো, মাঝখানে মাঝখানে না এই ধোঁয়া ধোঁয়ার মতো, আগুনের মতো ধোঁয়া ধোঁয়া এরকম বেরোচ্ছে। আর জায়গাগুলো কীরকম, এই পাহাড়ের পাথরগুলো দেখো কয়লা খনির মতো কেমন কালো। মানে পরিবেশটা সত্যিই মানে প্রবলেমেটিক। চলো দেখা যাক। কি রাস্তা! এই রাস্তাটাকে সবাই ভালো রাস্তা বলে। ওই এই রাস্তাটা সবাই রিকমেন্ড করছে কেন? এইটা নাকি ভালো রাস্তা। পুরো 40 কিলোমিটার 45 কিলোমিটার এরকমই রোড। আমি তো বলবো যারা হানলে থেকে উমলিংলা যাওয়ার প্ল্যান করছে না, সকালে যে রুট দিয়ে আমরা এসেছি ফটিলা পাস, বেস্ট রুট ভাই। এদিক দিয়ে মানুষ যায় কেন যায়? সবসময় লোকালদের সাজেশন ভালো হয় না। অথচ সবাই বললো এই রাস্তাটা ভালো, এইটা দিয়ে যাও। ওই দেখ দেখ, বলছে অফ রোডিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ভাই আমরা কি ভালো রাস্তায় আছি ভাই? চারদিকে কোথাও ভাই পিচের রাস্তা দেখা যাচ্ছে? क्या है भाई, वो सामने भी था ऐसा। এই বোর্ডটা লাগানোর জন্য এরা এই রাস্তা দিয়ে আসতে পারে, রাস্তা আর বানাতে পারে না শালা। মানে সত্যি কি বলবো, আধ ঘন্টা ধরে চালিয়েই যাচ্ছি, রাস্তার কোনো শেষ নেই, সেই রাস্তা। দেখো দেখো খালি রাস্তা দেখো। মানে আমরা কেন এদিক দিয়ে যাচ্ছি জানি না, কোমর পা সব ব্যথা হয়ে গেছে সব। এইবারে নদী পেরোতে হবে নাকি? তো আমাদের এর উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ চলো। अबे यार। हाँ फेस ब्लॉक कर रहा है। ठीक है ठीक है।
ভারী ওয়াটার ক্রসিং পেরিয়ে জুতো প্যান্ট ভিজিয়ে আজকে গিয়ে রঙ্গতে চলে যাব, যেখানটায় কালকে টেন্ট করেছিলাম। হ্যাঁ, আপার মেরে কেন, আরো 2-3টে ফগ লাইট আছে নাকি জ্বালিয়ে দিয়ে এলো ওরা।